আজ 12 সেপ্টেম্বর 2024। প্রথমেই বলে নিই, আমার সিলেটের সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার আমি সিলেটের উদ্দেশ্যে রওনা হব। তো আশা করি সবার সাথে দেখা হবে। তো প্রথমেই আমি আজকে মার্কেটের যে একটু পর্যালোচনা, এই ব্যাপারটা একটু আলাপ করে নিই। গত কার্য দিবসে আমাকে যখন আমি ভিডিওটা আপলোড করি, এরপর আমাকে অনেকেই ফোন করেছেন এবং অনেকেই মেসেজ দিয়েছেন যে গতকাল যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে মার্কেট, এই ক্যান্ডেলে মার্কেট ফল করে যাবে। তো আপনি কিভাবে বলেন মার্কেট বাড়বে? আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি এবং যে ক্যান্ডেলগুলো দেখি, এই ক্যান্ডেলগুলো শুধুমাত্র ক্যান্ডেলই দেখি, যে ক্যান্ডেল দৃশ্যমান যে ক্যান্ডেলটা এটা দেখি, কিন্তু এটার পিছনের যে ক্যালকুলেশন সেটা দেখি না। তো ওই ক্যালকুলেশন দেখেই আমি বলেছিলাম যে আগামীকাল মার্কেট বাড়বে, অর্থাৎ আজকে মার্কেট বাড়বে, এবং আজকে মার্কেট বেড়েছে। এখন আজকে যে মার্কেট বেড়েছে সেটা আগামীর জন্য মার্কেটের জন্য কেমন? প্রথমে আমরা টার্নওভারটা দেখে নিই। গত কার্য দিবসে 625 কোটি টার্নওভার ছিল, 625 কোটি, যেটা আজকে 733 কোটি এবং 12 পয়েন্ট প্লাস। এই ধরনের টার্নওভার ইনক্রিজ এবং যে ইন্ডেক্সের যে ছোট ছোট করে বাড়া, এইটা মার্কেটের জন্য বড় পজিটিভ নিউজ, বড় পজিটিভ ইন্ডিকেশন। এ ধরনের ছোট ইন্ডেক্সের যে বৃদ্ধি পাওয়াটা এবং টার্নওভারের যে ইনক্রিজ 733 কোটি, একটা ভালো মজবুত অবস্থা যাওয়ার মতো মার্কেট প্রস্তুতি নিচ্ছে। এবং গত কার্য দিবসে বলেছিলাম সামনের সপ্তাহ থেকে মার্কেট ভালো হবে। আজকেও এখন এই আজকের কার্য দিবস শেষে বলছি যে আগামী সপ্তাহ থেকে মার্কেট বড় র্যালির জন্য প্রস্তুতি নিয়েছে এবং বড় র্যালির দিকে যাবে। মার্কেট আর এখন ডাউন ট্রেন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মার্কেট আজকের টার্নওভার এবং মার্কেটের যে ক্যান্ডেল, এটা মার্কেটে যে আপ ট্রেন্ডে যাওয়ার সেটা একদম ক্লিয়ার, পরিষ্কার করে দিচ্ছে আমাদেরকে যে আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে। আজকের টার্নওভার এবং মার্কেটের ক্যান্ডেল এবং ইন্টারনাল যে ক্যালকুলেশন, সেটাও বলছে যে মার্কেট আগামী কার্য দিবস থেকে মার্কেট বড় র্যালিতে যাবে। এখন আমি কয়েকটা শেয়ারের দুইটা শেয়ার দেখাবো, যেটা একটা জিপি শেয়ার। এই জিপি শেয়ারের যে আজকে অবশ্যই একটু ফল ছিল, 331 টাকা 60 পয়সা তার ক্লোজিং ছিল। জিপি শেয়ারের সিগন্যাল লাইন আর এমএসিডির মধ্যে একটা বড় ডাউন গ্যাপ হয়েছে। এই ধরনের গ্যাপ থেকে সাধারণত ইন্ডেক্স, এই ধরনের গ্যাপ থেকে সাধারণত সুইং হয়। এই ধরনের বড় গ্যাপ এমএসিডির এবং সিগন্যাল লাইনে যখন একটা বড় গ্যাপ ক্রিয়েট হয়, এই ধরনের গ্যাপ থেকে সুইং হয়। তো এখান থেকে জিপি এবং আরেকটা শেয়ার দেখাবো, সেটা হলো রবি। এই দুইটা শেয়ার যে মার্কেটের তার ভলিউম এবং পজিশন এবং এমএসিডির যে ডাউন ট্রেন্ড এবং এমএসিডির যে গ্যাপ সিগন্যাল লাইনের সাথে, এই সিগন্যাল লাইন থেকে বোঝা যাচ্ছে মার্কেট এখান থেকে রবি এবং জিপি মুভমেন্টে সুইং করে মুভমেন্টে আসবে, এটা স্পষ্ট। তো আমাদের যে মার্কেট সম্পর্কে যে একটা নেগেটিভ যেটা ধারণা, যাদের নেগেটিভ ধারণা যে মার্কেট পড়ে যাবে, আমি জানি না মার্কেটটাকে কেন নেগেটিভভাবে আপনারা নিচ্ছেন। মার্কেটের প্রথমে আসলে মার্কেটের টেকনিক্যালি আমরা যে দিকগুলো দেখি, হ্যাঁ, এই দিকগুলো তো আমরা স্পষ্ট করছি যে মার্কেটের ডিরেকশনটা কেমন হবে সেটা বলে দিচ্ছি, এবং মার্কেটের যে ইন্টারনাল যে ক্যালকুলেশন সেটাও করছি এবং সেটা দেখে বলছি যে মার্কেট বাড়বে। তো সুতরাং মার্কেটে যতটুকু সম্ভব আপনারা পজিটিভ মাইন্ডে থাকেন, পজিটিভভাবে ট্রেড করেন। এই সপ্তাহে যারা সুইচ করেছেন বেশি, তারা লস করেছেন অনেক বেশি। এই সপ্তাহে সুইচ করার মতো মার্কেট সুইচ করার জন্য মার্কেট আসবে আগামী সপ্তাহে এবং ভালোভাবে সুইচ করতে পারবেন।
বিভিন্ন সেক্টরে বিভিন্ন শেয়ারে। তো সেই ক্ষেত্রে এই সপ্তাহে যেহেতু মার্কেট একটু দোনমনো ছিল, টানা হেঁচড়া ছিল মার্কেটের, সেটা আগামী সপ্তাহে স্পষ্ট যে কেটে গেছে। তো আপনারা মার্কেট সম্পর্কে যারা নেগেটিভ, এখন নেগেটিভ থাকতেই পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনারা মার্কেটের অবশ্যই পজিটিভ থাকবেন এবং মার্কেটে যখন নেগেটিভ হইতে হবে বা মার্কেট থেকে যখন একটু সরে আসতে হবে, অবশ্যই আমি কিছু ইঙ্গিত আপনাদেরকে দিয়ে দিব যে মার্কেটের পজিশন এখন ভালো নয়। কিন্তু মার্কেটের এখন যে পজিশন, যে ক্যান্ডেল, যে টার্নওভার, সবগুলো পজিটিভ, সবই পজিটিভ এবং ভালোভাবে বড় রেলির জন্য মার্কেট প্রস্তুতি নিচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তো আপনারা যেটা করবেন সেটা হলো মার্কেটে শর্ট গেম না ধরে আপট্রেন্ড শেয়ারে থাকবেন। আপট্রেন্ড শেয়ার বাড়লেই সব শেয়ার আপট্রেন্ড হয় না। আপট্রেন্ড শেয়ার যে শেয়ারটা বাড়তেছে সেটা কিন্তু আপট্রেন্ড শেয়ার না। আপট্রেন্ডের শেয়ারের কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, তখন সে আপট্রেন্ড হয়। শুধু যে আমরা দেখি যে একটা শেয়ারের দাম হুড়ুর করে বেড়ে গেল 2-3 দিন, তো আমরা বলতেছি যে শেয়ারটা কিংবা মার্কেট আপট্রেন্ডে চলে গেছে। না, এটা একটা ভুল ধারণা। মার্কেটে আপট্রেন্ডে থাকার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করলে তারপর মার্কেট বোঝা যাবে যে ওই শেয়ার কিংবা মার্কেট আপট্রেন্ডে। মার্কেটের পজিশন দেখতে হবে কোন দিকে নিচ্ছে। যেমন আজকে মার্কেটের ফার্মা সেক্টরে 147 কোটি তার ভলিউম টার্নওভার ছিল, 147 কোটি লিডিং পজিশনে। তো আমরা দেখি পাওয়ার, ফার্মা এবং ব্যাংক, এই তিনটা সেক্টর 1-2-3-এর মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু 1-2-3-এর মধ্যে ঘোরাফেরা করলেও মার্কেট বাড়ছে লো পেড আপ শেয়ার। এটা হলো যে মার্কেটের যে একটা লো পেড আপ শেয়ার তখনই বাড়ে যখন মার্কেট একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে যে বাড়বে কি বাড়বে না। যখন এই জিনিসটা আগামী কার্যদিবসে যখন ক্লিয়ার করে দিবে, তখন এই লো পেড আপ শেয়ারগুলো একটু স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা সব সময় আপট্রেন্ড শেয়ার থাকবো। আপট্রেন্ড শেয়ার মানে আবারও বলে দিচ্ছি যে শুধু যেটা 2-4 দিন বেড়ে গেল সেটাকে আপট্রেন্ড শেয়ার বলা হবে না। আপট্রেন্ড শেয়ার আপট্রেন্ড ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। বেশ কয়েকটা আপট্রেন্ড ক্রাইটেরিয়া ফিল আপ করলেই তখন সে যে আমরা বলতে পারবো সেটা আপট্রেন্ড এবং বড় রেলিতে যাবে। তো এই ধরনের অনেকগুলো শেয়ার বাজারে আছে। তো আজকের যেখানে আমরা ছিলাম সেটা হলো যে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে, যেটা আমি বলছিলাম যে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ার বাড়বে, কিন্তু ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ার গত 2 দিন একটু স্লো। কিন্তু এই না যে এটা ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ার পড়ে যাবে, এটা স্লো হয়েছে, এটা মার্কেটের জন্য। কিন্তু তার যে এখানে সে চার্টের পজিশনটাকে ক্রিয়েট করছে, সময় নিয়ে কিছু টাইম নিয়ে সে ক্রিয়েট করছে। এখন মার্কেটে এই শেয়ারগুলো ইউটার্ন করবে, তখন এগুলো থেকে আগামী সপ্তাহ থেকে ব্যাংক, আবার জিপি, রবি, এইসব পার্টিকুলার শেয়ারগুলো আবার মুভমেন্টে চলে আসবে এবং আপনারা ভালোভাবেই প্রফিট পাবেন। তবে একটা যেটা আমি আমার ট্রেডিং সিস্টেমে আমি আপনাদেরকে বলে দিই, যেটা হলো লো ভলিউমের শেয়ারের প্রফিট ধরতে যাবেন না। লো ভলিউম শেয়ারের প্রফিট ধরতে যাবেন না, এটা একটু রিস্কি। লো ভলিউমের শেয়ারের প্রফিট ধরতে যাবেন না, কম ধরবেন। ধরা যাবে না যে তা না। যেমন আমি আজকেও হোয়াটসঅ্যাপে একটা নিউজ, একটা ওয়াচ লিস্ট দিয়েছিলাম, এটা লো ভলিউমের, এগুলো অল্প পরিমাণে নিতে হয়। তো যাই হোক, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।